বলো আমরা পৌঁছে গেছি। বলো বলো তোমরা সবাই কেমন আছো? আর আমি কি করছি বলো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মনিকাস লাইফ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছ সকালবেলা রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি, মানে বেথুয়া। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 6টা, আর ওয়েদারটা মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে এরকম ভাব। তো ডাইরেক্ট বাসে যাব, মানে বেথুয়া বাড়ি তো, দিদি বাড়ি তো ডাইরেক্ট একদম বাসে যাব। তো 6:30টায় মনে হয় বাস আছে, তো ওটাতেই যাব, আমি আর মা যাব। তো রেডি হয়ে একটু বাইরে গেছিলাম, অন্ধকার ঘর। তো রেডি হয়ে একটু বাইরে গেছিলাম, তো দেখলাম একটু বৃষ্টি পড়ছে, তাই আবার চলে আসলাম। আর মা রেডি হচ্ছে, মা হচ্ছে বিকালে চলে আসবে, আর আমি কিছুদিন থাকবো, মানে 2-3 দিন মতো থাকবো। তো যাই হোক, অবশ্যই দেখাবো তোমাদের যে ওখানে কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বুকুকে অনেক দিন দেখিনি, তাই খুব খুব মিস করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের বাস চলে আসবে, তো মা রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you. গাইস, আমরা এখন বাস থেকে নামলাম, আর নেমে একটা মিষ্টির দোকানে মা গেছে মিষ্টি কিনতে, আর আমি দাঁড়িয়ে আছি। তো অনেকটা লেট হয়ে গেল, তো যাই বাড়ি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বলো আমরা পৌঁছে গেছি। বলো বলো তোমরা সবাই কেমন আছো? আর আমি কি করছি বলো? ভাত খেয়েছো? গাইস, আমরা পৌঁছে গেছি, আর অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। কৃষ্ণনগরের টায়ারটা পাংচার হয়ে গেছিলো, দিয়ে তাও 1 ঘন্টা লেট হলো। তো ওয়েদারটা ভালোই। আর এই যে বুকু এসে কোলের মধ্যে বসে পড়েছে, মানে ভেবেছে আমি চলে যাবো, দিয়ে এই যে বসে পড়েছে। তোর জন্য কি কি এনেছি বল? আর ক্যাডবেরি, ফ্রুটি, তাই না? আর এখন আমরা ভাত খেয়ে নেবো। কতদিন পর দেখলো করলাম চোখ বন্ধ। বন্ধ কর। করেছি। তুই কিছু খাবি? হ্যাঁ। দাঁড়াও, তুই চোখ বন্ধ করবি, তাকাবি না। হ্যাঁ ঠিক আছে। চোখ বন্ধ করেছি। চোখ খোল। মানে বলছে তুই চোখ বন্ধ কর, তুই কিছু খাবি? হ্যাঁ কিছু খাবো। তুই বলছে ওই দিল, তুই বলছে চোখ খোল। মানে ওর ভীষণ মজা লেগেছে, মা আমি দুজনে এসছে, আর আমাদেরকেও খুব ভালোবাসে।
দিয়ে এসছে আর খুব খুশি হয়েছে। তো যাই হোক, চেঞ্জ করে ফেলেছি, তো একটু ফ্রেশ হয়ে আসি, মুখটা ধুয়ে আসি। আর বাসটাতে ভীষণ জার্নি হয়েছে, কারণ যেখানে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা সেখানে 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা প্রায় ওই টায়ার পাংচার হয়ে গেছে, ওখানে ছিলাম। হ্যাঁ, দিয়ে এই যে এখানে এই যে বদমাইশ করছে, মানে ও ভীষণ খুশি হয়েছে আর বলছে যে চলে যাবো, দুঃখ পাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। তো গাইস, এখন ভাত খেয়ে নেবো। ভাত হচ্ছে কি কি দিয়ে ভাত বল, কি কি দিয়ে ভাত বল? ভাত খাবে, ডাল, ডাল, উপরি মাছ ভাজা, মাছ ভাজা, ভাত, আমি কিছু করতে ভাত, আমি ভাত বাচ্চা। এই যে ভাত, ডাল, মাছ ভাজা, আরে ওর তরকারি আছে, ওই যে ট্যাংরা মাছের তরকারি আছে, কালকে রাঁধছিল। আনবে না। গাইস, পোলট্রির মাংস। আর ওই যে এদিকে মাছ ধরছে, ইলিশ মাছ। ভালো ইছি, ছি, যা হাত ধো। গাইস, একটু শুয়েছিলাম, ওই যে শুতেই দিচ্ছে না, মানে খালি এসের মধ্যে পিছন লেগে আছে। অন্য সময় দোকানে যাই, আর আজকে দোকানে যাওয়ার কোনো নামই নেই, মানে ওর বাবার দোকান। আমরা তো দোতলায় আছি, এবার ওর নিচে ওর বাবার দোকান, তো সেখানে ও যায়। এবার আজকে পিছনই ছাড়ছে না, হয়তো চলে যদি যাই, যে পিছনই ছাড়ছে না। তো একটু শুয়েছিলাম, ডিস্টার্ব করছে, আমি স্নান করি গা দিয়ে। এদিকে ওর মা হচ্ছে রান্না করছে, তো আমি ভাবলাম যে ওকে স্নান করিয়ে দিই। এই যে এখানে সর্ষে ইলিশ হচ্ছে, আর মাংস হয়ে গেছে, আর ওদিকে চাটনি করবে। গাইস, তো আমার স্নান কমপ্লিট, আর দিদিও স্নানে যাবে, তারপরে এসে ভাত খাবো। আর হচ্ছে দেখো, এই যে বুকু ঘুমাচ্ছে, মানে ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে ও নিজেও জানে না। মানে আমার পাশে বসে ফোন দেখছিল, দিয়ে আজকে ঘুমিয়ে গেছে, অনেকক্ষণই ঘুমিয়েছে, ঘুমাচ্ছে। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে মাংস, দেখো এখানে মাংস আছে, এখানে আছে এটা কি মনে হয় ঘন্ট ঠন্ট কিছু হবে, এদিকে চাটনি, আর এদিকে এই যে ইলিশ মাছের সর্ষে বাটা। আর রান্নার এই জিনিসগুলো এখানে, কারণ হচ্ছে আমার দিদি শাশুড়ি বাড়ি নেই, তো ওই ঘরটা বন্ধ আছে, তো তার জন্য রান্নার খাবারগুলো এখানে আছে, নাহলে সব ডাইনিং টেবিলেই থাকে। তো নেই, তো বেড়াতে গেছে, তার জন্য ওই ঘরটা বন্ধ আছে দেখে এই ঘরে এনে রেখেছে। ও স্নানে যাবে, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। কি করছিস, কি করছিস, কি করছিস? এ কি করছিস বুকু? এ বুকু, তো গাইস, এখন বাজে হচ্ছে 4:10। মা চলে গেল, এই যে আমার দিদিদের বাড়ির সামনেটা, এই যেখানে রোড, তো এখান থেকেই টোটো ধরে, দিয়ে একটুখানি 5-10 মিনিট মতো লাগে বাস স্ট্যান্ড যেতে। তো ওইখানে বাস চাপবে, ডাইরেক্ট বাস পাবে, তো সেখানে চলে যাবে। যে এটা হচ্ছে আমার দিদিদের দোকান ঘর, আর হচ্ছে ওই যে ওপরে হচ্ছে বাড়ি, মানে ওপর তলাটায় আমরা থাকি, এসে ওপরে হচ্ছে থাকা হয়।
আর নিচে হচ্ছে দোকান ঘর। আর এই যে পাশে দেখতেই পাচ্ছ যে সামনে রোড, মেন রোড, আর ওখানে একটা বিএড কলেজও আছে। বিএড ডিএড দুটোই, মানে একই কলেজে দুটোই হয়, উল্টো দিকে একদম অপোজিটে আমার সামনের জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছ দুটো বাস, এই যে ভলভো বাস, এগুলো কোনো ট্যুর ট্যুর হলে তখন ভাড়া যায়। আর এই যে এটা হচ্ছে ওপরে থাকার ঘর, আর যেগুলো সব হচ্ছে দোকান। এখানে গাছ আছে, এখানে অনেক রকম গাছ আছে, ওদিকে কাঁঠাল গাছ আছে, অনেক কিছু আছে ওই ভেতরটাতে, অনেক কাঁঠাল গাছ, কাঁঠালও ধরেছে অনেক কটা, আবার আম গাছ, ওগুলো সবই আছে। তো চলো আমরা এখন উপরে যাই, আর বুকু খেলতে চলে গেছে। তো চলো। কোনটা? হ্যাঁ শুধু চলে এসছে, চলে চল চলো পরে চলো, আমরা উপরে যাবো, সিঁড়িতে যাবো। মশা কামড়াচ্ছে, গেছো কেন উপরে নোংরা জায়গায় খেলতে? কতটা বড়, মানে হাঁটতে হাঁটতে শেষই হয় না, শেষই হয় না। এটা হচ্ছে ঠাকুর ঘর, এটা হচ্ছে আমার দিদির শাশুড়ির ঘর, উনি নেই তো তাই তালা দেওয়া আছে। এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে আমার দিদিদের ঘর, আর পাশে ওর জায়ের ঘর, তারপর বারান্দা। ঘরগুলো একদিন ঘুরিয়ে দেখাবো আপনি। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিএড কলেজ, মানে টিচার ট্রেনিং যে কলেজটা। আর এই যে এখানে রোড দেখা যায়, কাজ নেই, কাজ সব শেষ, আর কিছু নেই কাজ। তো পড়ানো ছুটি, এখন ঘুরতে এসেছি, পড়ানো কিছুদিন ছুটি, কিন্তু কলেজের মাইক্রো টিচিং বলে একটা আমার প্রজেক্ট আছে, প্লাস এক্সামও বলতে পারো আছে। তো সেটা যদি দিয়ে দেয় ডেট, তাহলে আর চলে যেতে হবে। তো গাইস আজকে আর কোনো কাজ নেই সেরকম, মা চলে গেছে, এবার আমরা দুজনে ঘরে বসে গল্প করব আর কিছু করবো, আর বুকুকে নিয়ে থাকবো। এই দেখো আসো, দিদিন চলে গেছে, কোথায় চলে গেল? বাড়ি চলে গেল। তোমার কে আছে? আর কে আছে? হ্যাঁ, কম দাও, একটু কম দাও। আহা হা, তো এখন এভাবে সময় কেটে যাবে, পড়ানোও নেই, টাইম কাটছে না, মানে পড়াতে যাই তো টাইম চলে যায়, আর এখানে পড়াতে যাওয়া হচ্ছে না। অনেকদিন আসি না ওদের বাড়িতে, প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 5-6 মাসেরও বেশি আসি না। তো তার জন্যই ভাবলাম যে ঘুরে যাই, কিছুদিন পড়ানো ছুটি দিয়েছি, বাড়িতে আবার সেগুলোকে মেকআপ করতে হবে। তো যাই হোক, দেখি সন্ধ্যাবেলায় কী করি। আর সন্ধ্যাবেলায় বুকুকে পড়াতে আসবে, কোথাও যাওয়া হবে না, আমি ছুটি নিয়ে হয়তো যাবো। আর আমার জামাইবাবু কী বলো তো, কাজটা এমনই, মানে সেরকম খাওয়ার টাইমও পায় না, রাত 8টার সময় দোকান বন্ধ করে। হার্ডওয়ার্সের বিজনেস তো, সকাল থেকে রাত 8টা অবধি কাজ থাকে। দুপুরে খেতে আসে, নিচে দোকান তো, দুপুরে খেতে খেতে স্নান টান করে যায়, আবার দোকানে থাকে। শুধু শুক্রবার ওদের ছুটি থাকে, আর শুক্রবার দিন আমি চলে যাবো। তো দেখা যাক কি করি না করি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি পরিমাণে দুষ্টামি করছে, মারাত্মক দুষ্টু, মারাত্মক যাকে বলে। আজকে ঘরের ন্যাওটা হয়েছে, ঘর থেকে আর বেরোয় না, ঘরেই সবসময়। বাইরে কি আজকে চেনেই না, মানে বাইরে বলে যে একটা জিনিস আছে আজকে চেনেই না, মানে অন্যদিন বাড়ি বলে ঢোকে না, সারাক্ষণ বলে বাইরেই থাকে। আর আজকে ঘর ছেড়ে নড়ছে না, এরকম শুয়ে আছে। কিছু বল, কিছু বল, তোমরা কি করছো? ওলা কত, একটু দেখি। ওলা তালে তালে, এই তো ওলা। 3টে আঙুল বন্ধ কর, 3টে আঙুল বন্ধ কর। এটা খোলা রাখ, এটা খোলা রাখ, এটা, হ্যাঁ 3টে বন্ধ কর। হ্যাঁ এবার কর। বিশ্ব পাকা, তো কিছুর করা নেই, এখন এই করছি ওর সাথে খেলাধুলো, বকর বকর গল্প এই করছি।
তো গাইস এখন প্রায় 9টা বেজে গেছে আর আমরা এই খেলাধুলো করেই টাইম কাটাচ্ছি। এই পিছন ছাড়ছে না। আর ওর মা হচ্ছে মানে আমার দিদি হচ্ছে রান্না করছে রাতে ভাত, ও ভাত খায় মানে বুকু ভাত খায় রাতে, গরম ভাত, তো সেটাই রান্না করছে। আর আমার তো কোনো কাজ নেই, আমি সেরকম কিছু নয়, গল্প করে কাটাচ্ছি, ঘুরতে এসেছি আর কি। আর ওর বাবা একটু রাস্তায় গেছে, মানে দোকান বন্ধ করে একটু রাস্তায় যায়, তো সেখানেই গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। তো চলো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।